দুই জিনিস রেখে গেলাম, এই দুটোকে যদি আঁকড়ে ধরো তবে তোমরা গুমরাহি থেকে বাঁচবা। এক নাম্বার কিতাব আল্লাহ, দুই নাম্বার সুন্নাত রাসূলুল্লাহ। তার মানে যারা সুন্নাত গ্রহণ করে তাদেরকেই নবীজি নিরাপদ থাকবেন বলেছেন, আর যারা সুন্নাত নেয় তাদেরকে আমরা বলি আহলে সুন্নাত। এবার বলেন নবীজির মধ্যে অপশন আছে কয়টা? মিলাদুন নবী ওয়ালাদেরকে আমরা কি বলি? আহলে বেদাত। বলেন হাদিসুন নবী অনুসারীদেরকে আমরা কি বলি? আহলে হাদিস। আর সুন্নাত অনুসারীদেরকে আমরা কি বলি? আহলে সুন্নাত। নবীজি গুমরাহি থেকে বেঁচে যাওয়ার নিরাপত্তা নিশ্চয়তা কাদেরকে দিয়েছেন? আহলে সুন্নাতকে দিয়েছেন। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। রাসূলের সুন্নাতকে অনুসরণ করলে, আল্লাহর কিতাবকে অনুসরণ করলে তোমরা গুমরাহি থেকে বেঁচে যাইবা। এখন একটা প্রশ্ন থেকে যায় যে হাদিস নিলাম না, মিলাদ নিলাম না, সুন্নত নেব, তো সুন্নতটা সুন্নত এটা আমি কিভাবে বুঝবো? খুব খেয়াল করেন, সুন্নত যে সুন্নত এটা কিভাবে বুঝবো? আমি সহজভাবে বলছি, হাদিস দ্বারা সাব্যস্ত বিধানকে বলে সুন্নত, আর সুন্নতটাই উম্মতের জন্য শরীয়ত। যা সুন্নত তা শরীয়ত, যা শরীয়ত তা সুন্নত, যা সুন্নত নয় তা শরীয়ত নয়, যা শরীয়ত নয় তা সুন্নত নয়। কথা বুঝতেছেন আপনারা? এখন প্রশ্ন, সুন্নত সাব্যস্ত হবে কি দিয়ে? উত্তর, সাহাবায়ে কেরামের আমল দিয়ে। খুব খেয়াল করেন, আমার আল্লাহ এই শরীয়ত নবীজিকে দান করেছেন। নবীজি এই শরীয়ত সাহাবায়ে কেরামের কাছে রেখে গেছেন। সাহাবায়ে কেরাম আর আমরা এবং নবীজি, এই দুইয়ের মাঝখানে, নবীজি আর আমরা দুইয়ের মাঝখানে মধ্যস্থতাকারী, সংযুক্তকারী যেই জামাত, সেই জামাতকে বলে সাহাবায়ে কেরাম। নবীজি আর আমাদের মাঝখানে সংযুক্তকারী জামাতকে কি বলা হয়? সাহাবী। সাহাবায়ে কেরাম আমাদের কাছে অক্ষত, নিরাপদ, পরিপূর্ণ শরীয়ত রেখে গেছেন। খুব খেয়াল করেন, এই প্রসঙ্গে একটা প্রশ্ন না বললে নয়। কতিপয় সমাজের লোক, কতিপয় দুনিয়ার লোক সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানতে চায় না। আমরা সুস্পষ্টভাবে বলছি, আল্লাহ, আল্লাহর রাসূল হলেন সত্য, সাহাবায়ে কেরাম হলেন সত্যের মাপকাঠি, আমরা হলাম সেই সত্যের অনুসারী। আল্লাহ, আল্লাহর রাসূল কি সত্য? বলেন আল্লাহ, আল্লাহর রাসূল, সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, আর আমরা সত্যের অনুসারী। সাহাবায়ে কেরাম আল্লাহর আস্থাভাজন, সাহাবায়ে কেরাম রাসূলের আস্থাভাজন। আমি আমার প্রতিষ্ঠান রেখে বিদেশে যাওয়ার সময় আস্থাভাজন ব্যক্তির কাছে রেখে যাই। আমাদের নবীজি কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য শরীয়ত নবীজির আস্থাভাজন সাহাবায়ে কেরামের কাছে রেখে গেছেন। সাহাবী কারে কয়? আরে আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর এত লম্বা হায়াতের সামান্য কয়েকদিনের কিছু সংখ্যক মানুষকে সাহাবী বলে। এই সারা দুনিয়ার বিস্তৃত ময়দানের কয়েকটা এলাকার সামান্য কিছু মানুষকে সাহাবী বলে। সাহাবী যে কেউ হতে পারে না। সাহাবী আল্লাহ যাদেরকে নির্বাচন করেছেন তারা সাহাবী হয়েছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহিকে একজন জিজ্ঞেস করেছিলেন যে হুজুর, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হযরত ওমর ইবনে আব্দুল আজিজের দাম বেশি না মুআবিয়ার দাম বেশি? ওমর ইবনে আব্দুল আজিজ সাহাবী ছিলেন না, ইনসাফগার বাদশা ছিলেন, আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সাহাবী ছিলেন। কিন্তু মওদুদী সাহেবের মতো কতিপয় ব্যক্তিদের কলমের দ্বারা তিনি বিতর্কিত হয়েছেন। আব্দুল্লাহ ইবনে মুবারককে জিজ্ঞেস করা হয় মুআবিয়ার দাম বেশি না ওমর ইবনে আব্দুল আজিজের দাম বেশি? হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক উত্তর দিয়েছেন, শুনো, মুআবিয়া ঘোড়া ব্যবহার করেছেন, যুদ্ধে ঘোড়া ব্যবহার করেছেন। সেই ঘোড়ার নাকে দিয়া যে বালু প্রবেশ করেছে, ওমর ইবনে আব্দুল আজিজের চেয়ে মুআবিয়ার নাকে প্রবেশকারী বালুর দাম অনেক বেশি।
মুআবিয়ার রাদিয়াল্লাহু তাআলা ওনার ব্যবহৃত ঘোড়ার নাকে যেই বালু প্রবেশ করেছে ওই বালুর সাথেও ওমর ইবনে আব্দুল আজিজের তুলনা হয় না। তারা সাহাবী। আপনারা সাহাবাই কেরামের ব্যাপারে ইশকাল করেন, আপনারা সাহাবাই কেরামের ব্যাপারে আপত্তি উঠান। আরে কি কয় সাহাবী সত্যের মাপকাঠি হবেন কেন? সাহাবীগণ গুনাহ করছেন, সাহাবী একজনে জেনা করছেন, সাহাবী একজনে এই করছেন, সাহাবী একজনে ওই করছেন। আরে মিয়া, সাহাবী গুনাহ করেছেন, প্রশ্ন এটা নয়। না, প্রশ্ন এটা নয়। প্রশ্ন হবে সাহাবীর গুনাহ আমরা জানি কেন? আপনারা বলেন তো, এই মাঠে যারা আছেন সবাই মাসুম বেগুনাহ না গুনাহ আছে আপনাদের? আরে কথা কয় না। আমি গুনাহ করি না, হুজুর গুনাহ করেন না, এ হুজুর গুনাহ করেন না, আপনারা গুনাহ করেন না। কথা কন। আমার আর হুজুরের সময়ের ব্যবধান কত? একই যুগ। আরে বলেন, আপনারা আর আমি একই সময়ে দুনিয়াতে আছি কিনা? আছি কিনা? আপনি যেই দিন দুনিয়াতে আছেন ওই দিন আমি দুনিয়াতে আছি কিনা? আপনার গুনাহ নাই? তা আপনার গুনাহ আমি জানি না কেন? আমার গুনাহ আপনি জানেন না কেন? ও মিয়া, আপনি আর আমি একই যুগে দুনিয়াতে আছি, আপনার গুনার খবর আমি জানি না, আমার গুনার খবর আপনি জানেন না। তো আমার প্রশ্ন হলো, 1400 বছর আগে, 1450 বছর আগের সাহাবীর গুনাহ আপনি কেন জানবেন? আমার আল্লাহ সাহাবীর গুনাহটাকে লুকালেন না কেন? আমার রাসূল সাহাবীর গুনাহকে লুকানোর চেষ্টা করলেন, এরপরও এটা লুকে রইল না কেন? হাদিসের কিতাবে গুনাহ আসলো কেন? হাদিসের কিতাবে গুনার বর্ণনা হইল কেন? তোমার গুনাহ আমি জানি না, আমার গুনাহ তুমি জানো না, সাহাবীর গুনাহ কেন তুমি জানতে হবে? সাহাবী গুনাহ করেছেন, প্রশ্ন এটা না সাহাবীর গুনাহ আমি জানলাম কেন, প্রশ্ন এটা। কথা বুঝেন? আরে অথর্ব, দিল দিমাগের রোগ নষ্ট হয়ে গেলে যা হয়। সাহাবাই কেরামের ব্যাপারে আপত্তি করতেন, নিশ্চিন্তে আপত্তি যারা করে তাদেরকে বলছি, সাহাবী গুনাহ করেছেন, প্রশ্ন এটা নয় সাহাবীর গুনাহ তুমি জানলে কেন, প্রশ্ন এটা। কথা বুঝতেছেন? এই যে মুআইজ আসলামী রাদিয়াল্লাহু তাআলা, মুআইজ আসলামী রাদিয়াল্লাহু তাআলা তিনি আড়ালে গোপনে মানুষের চোখ মুখের আড়ালে গুনাহ করছেন, জিনা করছেন। নবীজির কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ তাহিরনি, আমারে পাক করে দেন। নবীজি বলেন, যাও ইস্তিগফার করো, তওবা করো। তিনি চলে গেলেন, আবার আসলেন, ইয়া রাসূলুল্লাহ তাহিরনি, যাও গুনাহ করো, তওবা করো। তৃতীয়বার আসলেন, ইয়া রাসূলুল্লাহ তাহিরনি, আমারে পবিত্র করে দেন। নবীজি বলেন, যাও তওবা করো। এরপরে আবার আসলেন, ইয়া রাসূলুল্লাহ তাহিরনি, আমাকে পবিত্র করে দেন। নবীজি বলেন, যাও তওবা করো। কয়বার বললেন? 4 বার। তার মানে নবীজি তার গুনাহটা গোপন করার চেষ্টা করেন নাই। পঞ্চমবার তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ আমারে পাক করে দেন। নবীজি বলেন, কিসের থেকে পাক করবো? কই ইয়া রাসূলুল্লাহ জানাইতু, আমি জিনা করেছি। নবীজি বলেন, এই ওই কি পাগল নাকি? সে বলে, না ইয়া রাসূলুল্লাহ আমি পাগল না। তার মানে পঞ্চমবারও নবীজি তাকে গোপন রাখতে চেষ্টা করেছেন। এরপরে নবীজি ষষ্ঠবার বলেন, এই বেটা কি মদ খাইছে কিনা, এরে মাতাল কিনা। একজন সাহাবী উঠে গেলেন, তার মুখটা শুইয়া দেখলেন, এরপরে বলেন, না ইয়া রাসূলুল্লাহ সে মদও খায় নাই। ভাইও চিন্তা করেন, আমাদের নবীজি মুআইজ আসলামীকে 6 বার তার গুনাহকে গোপন করার চেষ্টা করেছেন, এরপরেও এই গুনাহ গোপন রইল না কেন? আল্লাহ ওই গুনাহ সাহাবায়ে কেরামের সামনে আনলেন কেন? গুনাহটা হাদিসের কিতাবে আসলো কেন? আমি আর আপনি জানলাম কেন? এর মূল কারণ হলো তারা গুনাহ করেছে, কিয়ামত পর্যন্ত উম্মত গুনাহ করবে। তারা তওবা করেছে, কিয়ামত পর্যন্ত উম্মত তওবা করবে। তওবার জন্য সত্যের মাপকাঠি সাহাবী, এজন্য তাদের গুনাহ আমরা জানতে পেরেছি। তাদের গুনাহ, তুমি তাদের গুনার চর্চা করে তোমার কলম ভারী করার জন্য তাদের গুনাহ প্রচার করা হয় নাই। তুমি তাদের সমালোচনা করার জন্য তাদের গুনার প্রচার করা হয় নাই। তোমার মতো গুনাহগার গুনাহ থেকে বাঁচার রাস্তা খোঁজার জন্য তাদের গুনাহ কিতাবে আসছে। কথা বুঝতেছেন? সুতরাং যারা সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মনে করে না, আমরা তাদেরকে হকপন্থী মনে করি না। এবার বলেন, আমাদের নবীজি শরীয়ত রেখে গেছেন কার কাছে? সাহাবায়ে কেরামের কাছে। মনে রাখবেন, সাহাবায়ে কেরাম হলেন শরীয়তের ছালনি, হাদিসের ছালনি, কোরআনের ছালনি। শরীয়ত
আল্লাহ দিয়েছেন। কাকে দিয়েছেন? রাসূলকে দিয়েছেন। কেন? তিনি কাকে দিয়েছেন? সাহাবায়ে কেরামকে দিয়েছেন। সাহাবায়ে কেরাম কাদেরকে দিবেন? কিয়ামত পর্যন্ত উম্মতকে দিবেন। সুতরাং মনে রাখেন মুসলমান, আমাদের নবীজি এই শরীয়ত সাহাবায়ে কেরামকে দিয়েছেন। সাহাবায়ে কেরাম ছাইরা দিয়েছেন, সেখান থেকে যা পড়েছে কিয়ামত পর্যন্ত উম্মত আমল করবে। সাহাবীগণ করেন নাই, কিয়ামত পর্যন্ত উম্মত আমল করবে না। আমি সহজে বলি, নবীজি শরীয়ত রেখে গেছেন কাদের কাছে? সাহাবায়ে কেরামের কাছে। সাহাবায়ে